হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এদিকে দেখো, পুরো বিছনা উলট পালট অগোছালো হয়ে আছে। কোনো রকম এসে ব্যাগপত্র যেদিক সেদিক ছিটিয়ে রেখে ব্যাগের থেকে কিছু জামা কাপড় বার করে রেখে বিছনাটাকে কোনো রকমভাবে চেঞ্জ করে কাল থেকে চলছে ওইভাবে। সেটা কিন্তু একেবারেই নয়। বিছনা চাদর 2বার করে পাতিয়েছি, 2বার করেই বাবু বমি করে দিয়েছে। তো এই যে 3 নম্বর পালা চলছে। কিছু করার নেই, ছোট মানুষ 2-3 দিনে এই যে অক্লান্ত পরিশ্রম। কথায় বলে কাজ করলে যতটা না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় না হেঁটে হেঁটে। তো আমাদের হাঁটাতে এবং অন্যান্য আবহাওয়াতে আমাদের শরীরটা পুরো একদম ঝিমিয়ে গেছে। একটা দিন তো কোনো রকমভাবে চলেছে জাইমাই করে বলতে হয়। আর এই যে দ্বিতীয় দিন হচ্ছে, তোমাদেরকে তো মাঝে একটা দিন ব্লগ দেয়নি, কেননা না শরীরটা আর দিচ্ছিল না, তাতে করে ভিডিও এডিট করে পারিনি। তো যাই হোক, এখন মোটামুটি ভালো, পুরোপুরি যে ভালো তা বলতে পারছি না, কিন্তু কাজ অন্তত না করলে নয়। সকাল থেকে ওই যে কাছাড়া করে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু বিছনাটা চাদরটা পাল্টালে যদি খাটের এটা না মোছা হয় তাহলে যে ধুলোগুলো সব জমে থাকে। আর ওই যে প্রতিবারের ন্যায় ওরকমই করে নিই, বিছনা চাদর পাল্টালে তখন একবার করে খাটটা পরিষ্কার করে নিই। আর এই যে পরিষ্কার করে তারপরে এদিকে দেখো মাছ নিয়ে এসেছিলো কি চিংড়ি মাছ নিয়ে এসেছিলো 1 কিলো। তো সবাইকে দিয়েছে, কালকে রান্না করেছিল আর ভেজে রেখেছিল কয়টা, তার থেকে ওই কয়টা অবশিষ্ট আছে। আর কাঁকড়া নিয়ে এসেছিলো 2 কিলো, তার থেকে সবাইকে দিতে দিতে মাত্র এইটুকুই আছে। তো এই যে 2 দিন তো কালকে তোমাদেরকে ব্লগ শেয়ার করিনি, তো সেক্ষেত্রে চিংড়ি মাছের কোনো রান্নাবান্নাই নেই। তো এই যে ফাইনালি যে জামা কাপড়গুলো ছিল ঘর দিয়ে আবার যে আমরা ট্যুরিস্ট থেকে এসেছি সেই জামা কাপড়গুলো এখন ধুতে বসেছি। শরীরটা দিচ্ছে না, তবু কিচ্ছু করার নেই, কাজটা তো করতেই হবে। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে আর ওদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে তারপরে ঘরটাকে মুছে নিলাম, কেননা সমুদ্রের যত বালি মনে হচ্ছে আমাদের ঘরে এসে জড়ো হয়েছে। যত জামা কাপড় সব ঝাড়াঝাড়ি করছি আর ভাঁজ করছি, তখনই দেখছি যে জামা কাপড়গুলো থেকে শুধুমাত্র বালি আর বালি বেরাচ্ছে। তো সেক্ষেত্রে ভাবলাম যে ঘরটা যদি এখন না মুছি, আমি বেড কভারটা চেঞ্জ করলাম, এতে করে কি হবে, বেডটা পুরো বালি বালি হয়ে যাবে। ওই জন্য শরীরটা ভালো লাগছে না, তবুও কি করব, ঘরটাকে মুছে নিলাম। আর তাতে করে না কারেন্টটা একবার আসছে একবার যাচ্ছে। এখন অবশ্য কারেন্ট নেই, আর কারেন্টটা থাকলে না বেশ ভালো হয়, টাইম কলে জল দেয়, জামা কাপড় ধুতে অসুবিধা হয় না। কিছুটা জল ছিল গামলা বালতিতে, সেগুলো দিয়ে কিছুটা ধুয়েছি। আর এখন যতটুকু যা জামা কাপড় আছে সবটা কিন্তু হাতে কল পাম্প করেই জলটা ভরে ধুতে হবে। আর কারেন্টটা এসেছে, কিন্তু আসলে কি হবে, সঙ্গে সঙ্গে তো আর জল দেয় না। আর ওদিকে এখন আষাঢ় মাস, যখন তখন রোদ্দুর হয়, যখন তখন বৃষ্টি। তো সকাল সকাল যদি জামা কাপড়গুলো ধুয়ে দিতে পারি তাহলে হয়তো শুকিয়ে নিতে পারবো, আর নয়তো আমাকে টানা হেঁচড়া করতে হবে। তবে চলো এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা।
আর এই যে ইতিমধ্যে কিন্তু আমি এক গামলা ঠাসা আর এক বালতি ঠাসা জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। আর এই যদি জামা কাপড়গুলো মনে হবে যেন একেবারে প্যান্ডেলের মতন টানিয়েছি। আর সবটা জামা কাপড় মেলা যদি শেয়ার করতে যাই তাহলে আমার ফোনের স্টোরি ফুল হয়ে যাবে, কেননা পুরো ঠাসা যেন গামলা ভর্তি। আমি শেষমেশ যে কটা দড়ি ছিল সে কটাতেও আমি মেলে কোলাতে পারিনি, নিচে গিয়েও আবার জামা কাপড় মেলেছিলাম। এদিকে দেখো আকাশের পরিস্থিতি ততটা ভালো না, একদিকে যেমন ঝকমকে রোদ্দুর, অন্যদিকে কিন্তু পুরো মেঘের আসর, কালো মেঘ। আর এই মেঘটা যেখানেই জমাট বাঁধবে সেখানে গিয়ে ঝপঝপিয়ে বৃষ্টি নামবে। ঠিক তাই হয়েছিল। আমি এই যে জামা কাপড়গুলো মেলে ধুয়ে মোটামুটি স্নান সেরে কমপ্লিট হয়ে উঠেছি, সেই মাত্রই না ঝপঝপিয়ে বৃষ্টি নেমে এসেছিল। কোনো রকম পাতলাগুলো আধা শুকনো হয়েছিল, সেগুলোকে ঘরের স্ট্যান্ডে মেলে দিয়েছি, আর বাদ বাকিগুলো এখানে দড়িতে দিয়েছি। কেননা এত জামা কাপড় দেখো, শুধু তো ঘরের খাটের স্ট্যান্ড কেন, এখানে যে দড়িগুলো আছে সেই দড়িতেও কোলায়নি। মোটামুটি জামা কাপড় দিয়ে মনে হচ্ছে যেন আজ আমি প্যান্ডেলই ঘিরেছি। তবে কিছু করার নেই, যদি কাজটা কষ্ট করে একবারে করে নিই তাহলে কিন্তু পরে আমার আর দুবার খাটতে হবে না। একটু কষ্ট করে যদি কাজটা করে ফেলি। এমনিতেই ঝিমিয়ে আছি, তারপরে নোনা হাওয়ায় মুখটা পুরো বেগুনের মতো না পুড়ে গেছে। আয়নার দিকে আসছি আর নিজেকে না নিজেই চিনতে পারছি না যে এটা আমার মুখ নাকি অন্য কারোর। কি বলবো, মুখে পুরো এক স্পট মনে হচ্ছে কি না কি পড়ে গেছে। আর যতই তুমি সান রিমুভার ক্রিম মাখো আর যাই মাখো না কেন, নোনা হাওয়ার কাছে ওগুলো কোনো কিছুই না। আর এই যে স্নান সেরে নিয়েছি, একটু সিঁদুর পরে নিলাম। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা রান্না হয়ে গেছে বেগুন দিয়ে কাঁকড়া মাছের ঘিলু, আর এদিকে আলু দিয়ে কাঁকড়া মাছ। আর উনি যেহেতু আলু মশলা দিয়ে খাবেন না, তার জন্য আবার কুমড়ো শাক দিয়ে কাঁকড়া মাছ রান্না করেছেন। তো এই ছিল দুপুরবেলার রান্না বান্না। তো উনি বলেছেন আমাকে ভাত বেড়ে দিতে, তবে আমার শরীরটা এতটাই ক্লান্ত যে আমি প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, গ্যাসের ট্যাবলেট, বমির ওষুধ খেয়ে নাক ডাকিয়ে পুরো 1 ঘন্টা ঘুমিয়ে তারপরে খেয়ে দিয়ে এই যে উঠলাম। উনি যখন আমাকে বলেছিল ভাত বাড়তে, তখন তো আমি ভাত বেড়ে দিতে পারিনি। উনি আর 2 বাবুকে দিয়েছিল। তোমার দাদাভাই বাড়িতে ছিল না, তোমার দাদাভাই একটা কারণে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল। তো সেটা কি, সেটা কাল অবশ্যই তোমাদেরকে বলবো। আর এই যে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, 7:30 মতন বাজে। ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে। তো একটু বাইরে ছিলাম, সকলের সঙ্গে একটু গল্প গুজব করছিলাম। আর এদিকে দেখো সকলের জন্য গিফটও এনেছিলাম কিছু কিছু, সেগুলো তো দেয়া হয়ে গেছে। আর এই যে ঘরের মধ্যে যে গিফট কটা আমাদের রয়েছে সে কটাই তোমাদেরকে একটু শেয়ার করি। এটা দেখতে বন্দুকের মতন, কিন্তু এটা হলো পেন। 2 বাবুই নিয়েছে, কিন্তু ছোট বাবুরটা ভালো আছে এই যে, আর বড় বাবুরটা আস্তে আস্তেই ভেঙে ফেলেছে। আর এটা হচ্ছে বালে ঘড়ি, এটা ছোট বাবু নিয়েইনি, এটা বড় বাবু নিয়েছে। আর এইদিকে এরকম ধরনের কানের নিয়ে এসেছিলাম 5টা, জায়েরদের জন্য, ননদের জন্য। আর এই যে পেন নিয়ে এসেছে তোমার দাদা ভাই একটা স্মৃতি হিসাবে। আর এটা হলো ছোট বাবুর পছন্দের একটা ফ্যান। এদিকে লাইটও জ্বলবে, আবার এদিকে ফ্যানও চলবে। মোটামুটি 2টি কাজ হবে, কিন্তু জিনিসগুলোর যা দাম নিয়েছে, তো সেক্ষেত্রে না ওখান থেকে কোনো কিছুই কেনা যায় না। আমাদের এখান থেকে বরঞ্চ কিনলে আরও জিনিসগুলো কম দামে পেতাম। আর এদিকে খুব পছন্দ হয়েছিল শাঁখা জোড়া, তো ওই জন্যই নিয়ে নিলাম, যেহেতু এরকম মোটা শাঁখা কোনোদিন পরিনি, আর ইচ্ছাও ছিল একদিন পরবো। আর এদিকে তোমার দাদাভাই নিয়েছে এটা। তবে চলো জিনিসপত্র দেখাতে দেখাতে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।